1000 বছর ফরাইরে মামুর খাইনের দূর ভিতরে বই বই রে আল্লাহর পয়গম্বরের ঈমান আনিয়ে দরুদ শরীফ পড়দ নবীর মোহাব্বত প্রকাশ করদ ইয়ানেই যথেষ্ট আল্লাহ আরারে জান্নাত দান করিব আল্লাহ। একদিন কি ওয়াকিয়া আবু জহল ने कहा या नबी अल्लाह कहो हाथों के अंदर किया या नबी अल्लाह कहो हाथों के अंदर किया कहते ही कंकरी ला इलाहा पड़ उठी नूर नला नूर नूर नला नूर खाना नूर नला नूर नूर नला नूर। एक दिन की वाक़या अबू जहल ने कहा या नबी अल्लाह कहो हाथों के अंदर किया कहते ही कंकरी ला इलाहा पड़ उठी नूर नला नूर नूर नला नूर। আল্লাহর পয়গম্বর হতে সাসাজান অনর আতর ভিতর কি আছে নাই নহই তুই অনর আত্মার মেহরবানি করে হানসাবার গুরাত লইছিও আবু জেহেলে যেতে ইবার আতিয়ান যেতে হানসাবার গুরাত এনে এটা বলে আজ যেতে গেলার গুলার নান গুড়ের আতর ভিতর বুঝল না দাদা এটা গুড়ের শুধু গুড়ের দে নয় আতর ভিতর তুন বলে স্পষ্ট আওয়াজ বাইরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন আবু জেহেল কি কর বাতিজা মনে কর গেলাম তো তোমার জাদুই শুধু মানুষের রোজ চলে ইয়া তো দেখি ইডোর হংকর রোজ চলে কুয়াল হাতি একবার 10 জিনিস না নসিব ফাদি একবার 10 জিনিস ডাইরেক্ট আল্লাহর পয়গম্বরের কত হসবাদ দেখে হন হিসাব নেই। আল্লাহর পয়গম্বরের এদিক দিন জ্বলন্ত মুজিজা দেখে সকাল বিকাল একদিন দেখে ঈমান আনিন না আমার আর 1000 বছর ফরাইরে মামুর খাইনের দূর ভিতরে বই বই রে আল্লাহর পয়গম্বরের ঈমান আনিয়ে দরুদ শরীফ পড়দ নবীর মোহাব্বত প্রকাশ করদ ইয়ানেই যথেষ্ট আল্লাহ আরারে জান্নাত দান করিব আল্লাহ। ইনারান নবীর মুজিজা আর দিন আসছে বাতি যে আচ্ছা কা হাম করো তুমি সত্য নবী দিয়েন যদি ও ইয়ে গাছ কথা হদ গাছিবে হলে আমি মেনে গাছে গাছে মাতি জানে না আগতি না জানে হ না গাছে মাতি জানে না ন জানে আল্লাহ অর্ডার দিলে গাছর নানা আইও জানে আল্লাহ যেতে অর্ডার দিবি লাগবে একটা গাছর নানা তুলো কি করা পড়বি জবাবিয়ান দেয়া পড়িব আর নবীর হদা আবু জেহেলে ও বাতিজা ওই গাছক দেখা যাতে গাছিবে যদি তুই সত্য নবী দিয়ান হলি মেনাইম আর নবী হদে গাছিবে ইতাই হইব না ইতাই হইব আল্লাহ আবু জেহেলে তারা মনে করি দিবে সাধারণ আর মতো মানুষ না এটা মানুষ ঠিক আছে সাধারণ মানুষ নয় এটা অসাধারণ মহামানব সুবহানাল্লাহ। ইবেলা স্পেশাল পাওয়ার আল্লাহ ক্ষমতা আল্লাহ সংযুক্ত আছে জি স্বাভাবিক মানে যুক্ত নাই। আবু জেহেল হতে গিয়া এত দূরত্ব হইলে আতিকে জাপসা তাপসা মারিব নৌন্যম নবুঝলে ইয়ে দায়ের হোক না আল্লাহর পয়গম্বর ডাক মেরকে তাআল আইয়ুহা শাজার হে গাছ এদিকে আসো আর নবীর ডাক মারানোর সাথে সাথে আল্লাহর হুকুমে গাছর ইয়র সহ গুরান্যাতন উড়ি গই এবার আল্লাহর নবী আজার গই শুধু আইয়ত দে নয় আইবশ্যতি সমস্ত গাছর ঠেলতন আওয়াজ বাইরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
এভাবে শত শত মুজিজা আল্লাহর পয়গম্বরের আছে, কিন্তু দুইয়ান মুজিজা আছে যে কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখব। সমস্ত নবী হলেন ইন্তেকাল হইয়ে মুজিজার সাথে সাথে গিয়ে, কিন্তু আর নবীর দুইয়ান মুজিজা আল্লাহ পাকে কিয়ামত পর্যন্ত বাকি রাখব। হওয়ান মুজিজা এক নম্বর কোরআন শরীফের মুজিজা কিয়ামত পর্যন্ত বাকি থাকব। দুই নম্বর যে সমস্ত নবীর উম্মত হলে হালাল ফুসে দি আল্লাহরে রাজি করি বললা হজ করে, ইতেরা তিন জায়গাত যাইরে শতানরে ফাত্তর মারে। জায়গাত শতান তিন জায়গাত আছে, ওগো বস শতান, মেজে শতান, আর ওগো সুড়ো শতান, এটা ফাত্তর মারে। তো বহুত মানুষ আছে তা আজি হল উনে শতানরে ফাত্তর মারলে শতানা বলা আসে। আফন ভাই ইল্লা কদ্দার এখানে করি তেরস মানে তুই তো আর ভাই তুই তো আমার কিন্তু বেগিং করস, তুই আপ যে আইরা আর হইলে ফাত্তর মারো হ্যাঁ ওই সব শতানা বলা আসে। তো যে সমস্ত আল্লাহর বন্দলের হজরে আল্লাহ কবুল করে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা এক হাদিসের মধ্যে আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সাঈদ খুদরি ফুসাল্লাতু হুজুর আজি হলে দু ফাত্তর মারতে ফাত্তর হটে যায়। আল্লাহ রাসূল হদা আর একখান মুজিজা আল্লাহ কিয়ামত পর্যন্ত বাকি রেখে দে, আর উম্মতল যারা আল্লাহরে রাজি করি বললা হালাল কিয়া দিয়ে হজ করে, যারার হজ আল্লাহর কাছে কবুল হয় ইতারার মারি গিয়ে ফাত্তরুন আল্লাহ ফেরেশতার মাধ্যমে সরাই ফেলাই। সুবহানাল্লাহ। ইয়ান কিয়ামত পর্যন্ত থাকবে। আরেকখান মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, ইয়ান হইতো কোরআন শরীফ। এটা অকল কিছু বিরক্তি আছে কোরআন শরীফত কি নেই, আর আগে তেলাওয়াত করি দিয়ে কারি সাহেব দেখিও না, মানে যেতন তেলাওয়াত করে এতন হইতে মনে হত না, কিন্তু আর দেশের মানুষের নিয়ম হইলে হতটা সার উপ দিতে পারবি। এই যে কোরআন শরীফ ফেরত দেওয়া, এই যে কি ফেরত দে কোরআন শরীফ ফেরত দে, সার উপ দে নইলে সুড়া আরোগ্য দে। এই যে ওয়াজ শুরু নয়, কোরআন শুনানোর মিকে আগ্রহ খুব কম, অথচ ইসলামের শুরুর যুগত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হলো সর্বপ্রথম দাওয়াত দিয়ে দে তেলাওয়াত গরি গরি কোরআন শরীফ পুনাই দে, আর কিছু না। কি পুনাই দে? কোরআন শরীফ পুনাই দে। এই কোরআনের মুজিজা যাইবে কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখবে। এটা এত কিছু আন্দোলনের ন ইয়ান পরিবর্তন, ইয়ান পরিবর্তন, ইয়ান পরিবর্তন, আজ পর্যন্ত হন মিকে বিশ্বের হন জায়গা হন মুসলমান হলে হই না এগো যাকেন সূরা ফাতিহা নামাজের মধ্যে বিরক্ত আগে এই নইব চলবে না, বৈষম্য দূর করতে হবে। সূরা ফাতিহা নামাজের মধ্যে আর পড়া চলবে না, আন্দোলন করি না। এলে গরিবে মানলাম নাকি আমার পর্যন্ত, বরং সূরা ফাতিহা ইবে যত শুনে এনা আজিয়া শুনিলিবে ইয়ার আগে ন শুনিবেন এলে মজা লাগে। সুবহানাল্লাহ। ইয়ানই তো কোরআনের মুজিজা, যত শুনে ততক্ষণ লাগে, বিরক্ত না লাগে। ও আইত দাও তো মানুষ না, আশরাফুল মখলুকাত জিনে হলে পর্যন্ত কোরআন শুনি মুসলমান হয়ে সুবহানাল্লাহ হইবে হনে জিনে হলে কোরআন শরীফে তো সূরা আছে, সূরা জিন, জিনের সূরা কি সূরা আল্লাহ বেগুনা না হতে ডরাতে হতে শিশু গাছ টিশু গাছ আছে রাতে কে আগিল নয় ইনশাআল্লাহ। কি সূরা? জিনের সূরা। এই জিনের সূরাই বে শুরু দিয়ে আল্লাহ জিনলের এক ঘটনা বয়ান করে। কি হর আল্লাহর পয়গম্বর মক্কা শরীফের মধ্যে কোরআন মাজিদের তেলাওয়াত করে, ফজরের নামাজের মধ্যে যেতে কোরআন মাজিদের তেলাওয়াত করে। সায়ন এখন চাই ১৫০০ বছর পরে আয় মোর খানিয়ত আব্দুর রশিদ জিবাই চালাই দিয়ে অটো রিক্সা ইটার ফুক আছে লেড়া বাতাস বাইলে গাছ ধরি তাহে ফরি যে বই দে এলে লেড়া আবার খালা সুজিকে ইতে যেতে নাকি ফরি ভাইয়েরে তারাবির নামাজত রমজানত যেতে নাকি সুন্দরভাবে ফরের তেলাওয়াত করে। মানুষ ব্যাগ বোন হান লাগাই দিয়ে ফুনি দেখি সাত দোয়ানো যাই রে কি হর মারা আব্দুর রশিদটা হাম করে দিয়ে যে ফুয়া তৈয়ার করে কি ওড়ো যে আবেজ বানাই দিয়ে কোরআন শরীফ ফুললে ফুনি তাইতে মনে হয় অনহন চাই। কোরআন নাযিল হইতে ১৫০০ বছর আগে, যদি ইবে ১৫০০ বছর পরে আইরে আব্দুর রশিদের ফুয়া অটো রিক্সা চলাই দিবের ফুয়ায় যদি তেলাওয়াত করলে অনত্ত যদি খান লাগাই দি ফুনি তাইতে মনে হয়
কোরআন জিবাই নাযিল করি জারুয়ার নাযিল হইয়ে সেই নবীর পবিত্র জবানে যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত হইলে কেন মজা লাগিব আল্লাহ ডাইরেক্ট নবী তেলাওয়াত দিলে কেন লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআনের তেলাওয়াত করে জিন্নদুন বলে সালাফিরের ফাতন মধ্যে আতিকে উজুরের তেলাওয়াত শুননি আর নবীর কোরআনের তেলাওয়াত শুননি শুনি এরকম বেগুন থিয়ে গিয়ে হাম লাগাই দি শুননি যেতে তেলাওয়াত শেষ হইয়ে তেলাওয়াত শেষ হওয়ার পরে তখন জিনল বেগুন এসে হার হাসে আর নবীর হাসে আইরে কি কর ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা तमाम জিন্নাতুল জামাত আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে কোরআন মাজিদের তেলাওয়াত শুনি বেগুনা আয়ের হদ মুহাম্মদ আশ্চর্য ধরনের কোরআন আরা শুনিলাম সামি'না আরা শুননি সিগাই জামা মতো করলিম আরা বেগুনা শুননি কোরআনান আজাবা আশ্চর্য ধরনের কোরআন আরা শুনিলাম ইয়াহদি ইলার রুশদি হেদায়েতের মিকে টানে দে সম্মুখে যেভাবে লোয়ারে টানে লুয়াই যেভাবে সম্মুখরে টানে হেদায়েতের মিকে আকর্ষণ করে দে ইল্লা কোরআনের তেলাওয়াত আরা শুনিলাম ফাআমান্না বি জিন্নাতুল কদ মুহাম্মদ অন সত্য নবী দিয়েন আর তোনার যাচাই করা সত্য নয় অনর জুবানে কোরআন শুনি অন সত্য নবী দিয়েন আর জানি ফিলাই অনর জুবানে কোরআন শুনি ইসলাম সত্য ধর্ম দিয়েন আর জানি ফিলাই অনর জুবানে কোরআন শুনি কোরআন শ্রেষ্ঠ কিতাব দিয়েন আর জানি ফিলাই অনর জুবানে কোরআন শুনি মুহাম্মদ আব্দুনিয়ান বাড়াই দো আজি আরা সমস্ত জিন্নাতল বেগুন অনর হাতে হাত রাহি কলমা ফরি মুসলমান যাইম এন হইরে সমস্ত জিন্নাতল আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাহি কলমা ফরি হিলাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যুগে যুগে আল্লাহ যত নবী রসুল দুনিয়ায় ফাটাই সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল আল্লাহ দুনিয়ায় ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রসুল খান হইলাম দেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যুগে যুগে যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুল অলরে স্পেশাল হদিন ক্ষমতা দে পাওয়ার দে ইন আবার নিজস্ব নয় আল্লাহ প্রদত্ত দান ইনরে মুজিজা হয় অর্থাৎ যেই ব্যক্তি রসুল হিসেবে দাবি করে এই ইবার মাধ্যমে আল্লাহ এমন কিছু অলৌকিক ঘটনা সংগঠিত করিব জিন স্বাভাবিক মেনছে না পারে আবার আল্লাহর একটা নিয়ম দে যে যুগত যে জিনিস সিনোর প্রচলন বেশি এই যুগত নবীজিবে ফাটাইব ইবার মুজিজা দিব তো ওই প্রচলন আছে যে জিনিসই নল্লা মিলেই রে মেসল তো মেসলান যেমন উদাহরণ হিসেবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মধ্যে বেশি প্রচলন হইতে জাদু
মানুষে মনে করে যে জাদুঘর জীবে আছে ইবেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জাদুঘর জীবে আছে ইবেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এটাল্লাই আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে এন কদিন মুজিজা দিয়ে দে, যেই মুজিজাই দেহার মুখত লাগে দে জাদুর মতো, আসলত মধ্যে কি নয়, জাদু নয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর যুগত চলে দে ডাক্তারি, সায়েন্স, বিজ্ঞান। এটাল্লাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ এমন মুজিজা দিয়ে দে, যেই মুজিজা সেই যুগের সমস্ত ডাক্তারল ব্যাগুনে জিন নফারে, ঈসা আলাইহিস সালাম একাইন পারে। এভাবে যুগে যুগে আর নবীর যেই যুগত ফাটার, এই যুগত মধ্যে বেশি প্রচলন ইদা আরবি সাহিত্যিকতা। হাতুন খনে কত বেশি সাহিত্য ওয়ালা আরবি হইতে পারে। এতাল্লাই আর নবীরে আল্লাহ মুজিজা দিয়ে দি, কোরআন শরীফের মুজিজা তাম পৃথিবীর সাহিত্যিকতা জিয়ান দি সেলেন্টার গড়ে কোরআনের সাহিত্যিকতা ইয়ান দি শুরু হয়ে দে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যুগে যুগে যেই নবী রাসূল ফাটাইয়ে তারার স্পেশাল কদিন জিনিস দে, এটা কেন এটা মুজিজা। ঈসা আলাইহিস সালামের মুজিজা আছিল দেখি কোরআন শরীফত আল্লাহ বয়ান করি, ওয়াউবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর। এবারে মুজিজা দিয়ে দে জিন ডাক্তার হলে না পারে। যেমন হনজ্ঞ মানুষ মাতৃগর্ভর অন্ধ, চোখে টুটেলেই ন দেহে। ঈসা আলাইহিস সালাম যদি এবার মুখত হ্যাং করে হাত বলাই দিলে এবার চোখ ভালো হয়ে যেত। একজনের যাতে ঘুরে গিয়ে ইতে সেরেমিককে প্রচার করে, হিরোটা তুই তো আদা আসিলি, তুই চিকিৎসা হঠাৎ করে গেছ হদা ওই জায়গায় ইয়ানোর মধ্যে ডাক্তার আছে। ইবাই হদে হন ওষুধ টষুধ অপারেশন ছাড়া এনে চোখের মধ্যে হদা হাত বলে দি হদা গামগি হটিয়ে লইয়ে হতে ঠিয়া টুয়া ন লয়। ইবার ফিস বলে শুধু এক কান ইয়ান লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ অর্থাৎ ঈমান আনন। ইবার ফিসই দেখি এই ঈমান আননের বিনিময়ে ঈসা আলাইহিস সালামে অন্ধ মানুষ বেগুনের বালা করে। আর কি ওয়াল আবরাসা কুরুজ বিয়ারাম, যারা তুন কুরুজ বিয়ারাম হইয়ে এই যুগত ডাক্তার হলে এত মলম দের, এত ওষুধ দের, এত ইনজেকশন মারের হন কিছু কুরুজ বিয়ারাম নজার। কিন্তু ইতারা যাতে ঈসা আলাইহিস সালামের হাসা ইয়ে ঈসা আলাইহিস সালামে কিছু না করে, শুধু হ্যাঙ্গারে কুরুজ বিয়ারামি দিয়ে হ্যাঙ্গারে আত্মান বলা দিলে মত্তর এবার স্বাভাবিক এই কুরুজ বিয়ারামিন ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালামের আরেকখান মুজিজা আছিল দিই ভাই, ফুট দিয়ে রে সাম্বা বাঁদর বানাইতো। কি বানাইতো দে? সাম্বা বাঁদর ফুট দিয়ে রে। আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তাইর ফাআনফুখু ফিহা ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ। কোরআন শরীফত আছে। হয়তো সাম্বা বাঁদর বানাইতো, তো বানাইয়ে ঈসা আলাইহিস সালাম একবারে ফু দিতো, ইবেনে ফর 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 উড়িয়ে যাইতো। যেতন ঈসা আলাইহিস সালামের নজরত চকুত তাহে এতন পর্যন্ত উড়ে ঈসা আলাইহিস সালামের চকুত তো অদৃশ্য হয়ে গেলে মরিয়ে ফরি যাবে। সাকাতা মাইয়িতান মরিয়ে ফরি যাবে। ঈসা আলাইহিস সালামের আরেকখান মুজিজা আছিল দে, ইবাই হনজ্ঞ মানুষ আইলে কিহানা হাইরা শিয়ানো হইতো
বাড়ির মধ্যে হানা কি জমা করি রেখে ইয়ে ঈসা আলাইহিস সালাম হইতে তাহলে হনক মানুষ আইরে যদি কম মারে সদায় বাড়ির তো নোটো ভাত খাই দে ইলিম মাছের ডিম দি সলর ফুলো দি মুরগির রান দি ইন খাইয়ে রাজ দি ইয়ে ঈসা আলাইহিস সালাম তাহলে খো দিত এই মিশা দাগা হরডা তুই তো শাক দিয়ে তো আলোচনা দিয়ে হাইছে ইন ঈসা আলাইহিস সালাম হইতে হয়তো তুই কেন জানো হয়তো শুধু একটু জানিতে নয় ইয়ে গরম মধ্যে তোর হানা কি আছে ইনো জানি বেন্যা ফল ফুরকানিয়া তাইলেও ঈসা আলাইহিস সালাম বলে ফলরও হইতেছে থম্মাই আলমিরার 2 নম্বর তাকত আফেল রাখি ইবে যাই রে খাইস গই ফোয়াই যাই রে রে মা আল্লাহ খুঁজে করে আমা আফেল করে রেখে যাবে দে এই আফেল নাই ওটা খাইয়ে জঙ্গে ইই হয়তো নয় না দ্বিতীয় তাকত ডান্ডা হাজি করে আসে দিবে ও মার ওহ তুই কেন হইতেলি হয়তো আর রুজুর হইয়ে দে সুবহানাল্লাহ وَأُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لَكُمْ إِن كُنتُم مُؤْمِنِينَ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই যুগত আল্লাহ ঈসা পয়গম্বরের ফাটাইয়ে সমস্ত ডাক্তার জিন নফারের আল্লাহ ঈসা আলাইহিস সালামের মাধ্যমে ইন বেগিন সংগঠিত করাই কিন্তু ফিসা ছিলতে এক কান ইয়ানে ঈমান আনন সুবহানাল্লাহ ফিসা ছিল দেখি শুধু একটু নয় অনহন চাই দুনিয়ার ডাক্তার বেগুন একত্রিত হইল মরা মানুষ জিয়াদা করতে পারিব না হ্যাঁ আমারে জিয়াদা ওরে ডায়াবেটিস হলে ডইলে ইনজেকশন ইনসুলিন তারপরে প্রেসার বাড়ি গেলে ওষুধ আর ডইলে ঘাস জরলে আর ডইলে জিয়াতা ওর হনবতে ডাক্তারে লারা সারা করি তারিব মরি গিয়ে দিবে রাজিয়াতা করি না পারিব কিন্তু ঈসা আলাইহিস সালামের আল্লাহ মুজিজা দিয়ে দে মরা মানুষও কি করি তারে ওয়া উহিল মাউতা বিইذنিল্লাহ কিন্তু আবার ঈসা আলাইহিস সালামের মরা মানুষ জিয়াতা করার বলি আবার সাইয়্যদ তোমরা ঈসার আল্লাহ হইবে আল্লাহ প্রত্যেক কেন ফরা আছে বিইذনিল্লাহ ইনিবে নিজে করিকে তো নয় আল্লাহর হুকুম করিকে দে ইন কি আল্লাহ হইয়ে দে আল্লাহ জানে দে কিয়ামতের আগ মুহূর্তে খ্রিস্টান হলে এক গ্রুপে ঈসা আলাইহিস সালামের আল্লাহ হইবে আর এক গ্রুপে ঈসা আলাইহিস সালামের আল্লাহর ফুয়া হইবে আর এক গ্রুপে কিরে ভাড়ার নাম তিনজন মিলে অজ্ঞ হইবে হাতা বুঝাই না জানি ভালো লাগে ওটা বাদ রাস্তা দিয়ে দেখেন তো যারা আসো শীত গড়াইবে তো এটা মানুষের ভিতরে আগিলে বলানো না ও সাইকে সন ফান সাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খ্রিস্টান হলে তিন ভাবে মানে ভাবে নবীরে মানন নবীর মুহাব্বত তাহন ইয়ান এই ঈমানের আলামত কিন্তু আবার মুহাব্বত যদি এর অতিমাত্রায় হইতে হইতে নবীরে যদি আল্লাহর ওয়াদ দিল গেল এতেন কুফরির দরজাত পৌঁছিবে খ্রিস্টান হলে গুমরা হইয়ে দে ফদভ্রষ্ট হইয়ে দে নবীরে মুহাব্বত গরিয়ে দেনে ন করে দে বেশ গরি ফেলি দে ইহুদি হল মুহাব্বত নবীরে উজাইর পয়গম্বরের মুহাব্বত ন করে দেনে নাকি বেশ গরি ফেলি দে খুললে বেশ গরিকে বেশ করতে করতে আল্লাহর ফুয়া বানাই দিয়ে দে কি হইয়ে وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنى يؤفكون ইহুদি হলে উজাইর পয়গম্বরের আল্লাহর ফুয়া হইরে ফদভ্রষ্ট হইয়ে খ্রিস্টান হলে ঈসা পয়গম্বরের আল্লাহর ফুয়া হইরে ফদভ্রষ্ট হইয়ে খ্রিস্টান হল ভিতর তিন গ্রুপ ওগরা হয়তো ইয়াকুবিয়া আরেকগরা হয়তো নস্তুরিয়া আরেকগরা হয়তো মলকানিয়া তিন ফেরকাডে তিন গ্রুপ মৌলিক তিন গ্রুপ এন আর উত্তর গ্রুপ আছে তিন গ্রুপের এক গ্রুপের বিশ্বাস হইয়ে দে
ইসে জিবে আল্লাহ হইবে, আল্লাহ জিবে ইস হইবে। নাউজুবিল্লাহ। আরেক গুরু রাখি দই দে ইসেই বই দে আল্লাহর ফোয়া, ইসেই বে নামাতো। আল্লাহ তো ফোয়া আছে নাকি? তো বেগুনো নামাথার দো বাপ খাও না। আল্লাহ তো ফোয়া আছে না, মা আছে না, বাপ আছে না, কিয়া হ্যাঁ আল্লাহ দে কি দে আল্লাহ দে। আর তো আছে না কিয়া বন্দা দে কি দে। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আন কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা শিবাহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা। আল্লাহ তুমি ফুয়া আছে না, বাবা আছে না, মা আছে না, ওরি আছে না, বিয়ে আছে না, কিয়া আল্লাহ দে। আর তুন আছে না কি দে বন্দা দে। কিন্তু খ্রিস্টান হলো হদ দে ইসাইবে বলে হার ফোয়া আল্লাহর ফোয়া। ইয়ে দুই গ্রুপ গাইয়ে, এক গ্রুপ হদ ইসাইবে আল্লাহ, আর গ্রুপ হদ নয় নয় ইবে আল্লাহর ফোয়া। আর গ্রুপ হদ না তিন মিলি অজ্ঞ দাদা, তিন মিলি অজ্ঞ অর্থাৎ কিরে না নুয়া কিরে চিনন না। ইয়া হদম ফার আমার ফল আছে দুন ন এত হদিন কিরে খেতে করতে কিরে অজ্ঞ কুয়া হওয়া তিন তাহলে তিন কুয়ায় এক কিরে, তিন কুয়ায় এক কিরে, তাহলে তিন কুয়ায় মিলি অজ্ঞ কিরে। খ্রিস্টান হল এক গুরুবে আল্লাহ মানে দে কিরেন না করলে হয়তো তিন মিলি আবার অজ্ঞ, হয়তো তিন মিলি অজ্ঞ খেয়ে নেবে, হয়তো কিরেন না নেবে কেন হদা আল্লাহ মরিয়ম ঈসা তিনুয়া মিলি আবার অজ্ঞ, তিনুয়া মিলি আবার অজ্ঞ। তাহলে বুঝো যাচ্ছে এই খ্রিস্টান হলে ঈসা আলাইহিস সালামের কি হইয়ে আল্লাহর ফুয়া হইয়ে আল্লাহ হইয়ে তিনুয়া মিলি অজ্ঞ হইয়ে। কিন্তু আল্লাহ হদে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক এবং একক, যারা তিন মিলি অজ্ঞ হই আল্লাহর ফুয়া হই ডাইরেক্ট আল্লাহ হইয়ে আল্লাহ তুম বেগুন বেইমানো কি নাউজুবিল্লাহ। মরা মানুষ জিয়াতা ঘরের বলি তোমরা ঈসার আল্লাহর ফুয়ানো হই। আচ্ছা ঈসা আলাইহিস সালামের সর্বপ্রথম বাক্য কি দুনিয়াতে আইরে কি হই? ঈসা আলাইহিস সালাম প্রথম শব্দ ঈসা আলাইহিস সালামের কি? যাতে মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মা ইবার হনিমিকে বিয়ে শাদিও না দে ইবার তাইতে বাইতুল মুকদ্দাসত হযরত জকরিয়া আলাইহিস সালামের কামরাত দেশটারা হামরা বানাই ইবার খালাস জামাই ওমরা কতদিন বাদে দেখ দিবে ফগো খুল লইরে কেরামত আসছে মানে কি হইব? ও মারে মসজিদ তাইতে ইঙ্গে গেছে নাকি আমরিয়া ইঙ্গে আঙ্গলি দে ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও মরিয়ম তোমার মাও তো বালা আছিল, বাপও তো বালা আছিল, তোমার এই যে বিয়া শাদী নয় ফুক গল ইরে কত আলিয়া
হযরতে মরিয়ম আলাইহিস সালাম নিজে জবাব নদের ফাআশারাত ইলাইহি হদা আত বুঝান লই ফুয়াইবা হত এসে ফুয়াইবা তো বুঝাল্ল ফুয়াইবা ইদে কুলত মানে হাত ভালা গরাত না قالوا كيف نكلم من كان في المهد صبيا ও মরিয়ম দুলনত আছে দে কুলত আছে দে ফুয়াইবা কেঙ্গরি কথা হইব এন হইতে দেরি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুল উর্মিকে তুলিয়ে মার কুলত তো তাই ডাক মারের ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى ابن مريم ঈসা আলাইহিস সালামের সর্বপ্রথম শব্দ এটা আব্দুল্লাহ আয় আল্লাহর বান্দা আল্লাহর গোলাম কিয়া যাতে করে খ্রিস্টান হলে যে হইয়ে না না ইবে আল্লাহ ইবে হদায় আল্লাহর বান্দা তুই আর আল্লাহ হতো হ না না ইবে আল্লাহর ভুয়া ইবে হদায় আল্লাহর বান্দা তুই আর ভুয়া হতো হ তাহলে ঈসা আলাইহিস সালামে একখান মুজিজা হইয়ে মরা মানুষ কি করি তৈত্য জিয়াটা করি তৈত্য নিজের ক্ষমতায় নাকি আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে ইনি ঈসা আলাইহিস সালামের মুজিজা মুসা আলাইহিস সালামের মুজিজা দিয়ে দে যেহেতু এই যুগত চলত দে জাদুগিরি কি জাদুগিরি এটা লাই মুসা আলাইহিস সালামের মুজিজা হইতে লাড়ি কি লাড়ি ইবে হইলে মুজিজা ইবে দিয়ে দে ওরে শুআয়ব আলাইহিস সালাম ইবে ফেলাইলে আফ হয়ে যাবে আবার আসিবে যদি আল্লাহ যা দিলে আবার কি যাবে লাড়ি হয়ে যাবে কিন্তু আল্লাহর একটা নিয়ম দে হন নবীরে হন মুজিজা দান করলে মুজিজাইন কেঙ্গরি দেখাইব দিয়ে না সিস্টেমও দেখা দিব আর নইলে জামি লইব দে জানি কি মুসা আলাইহিস সালামের মুজিজা হই দেখি লাড়ি ইবে ফেলাই লই যাবে যে মাথা না আবার দললে লাড়ি ইয়ান আগতি মুসা আলাইহিস সালাম তো জানা পড়িব না পড়িব যদি মুসা আলাইহিস সালাম ইয়ান আগেবারে না জানে এনে লাড়ি বেলে যেতে হই ফেরন্যারে গই তো ফেরন্যারে যাই রে হাত দেই ফেরন্যা গাদাইয়া আল্লাহর ওর ঈমান আনবেডা সেইটি যদি হয় যায় নোয়ান কেন করিবি দিয়ে তো মুসা আলাইহিস সালাম হয় লাড়ি দেখিস না তো ফেরন্যা যদি হয় গুলি দেখিস না তো আল্লাহরা যদি মুসা আলাইহিস সালাম হয় আল্লাহ ইতার হয় লাড়ি দিতে আল্লাহ গাড়ি দিয়ে তাহারে গুলি মারেন তো আল্লাহ যদি হয় লাড়ি বেফেল এখন লাড়ি বেফেলাইলে আফইব দে আফিবে ধরলে আবার লাড়ি দে ইয়ান যদি মুসাই না জানে হ্যাঁ লাড়ি ফেলাই ইমত তার আফইয়ে হ্যাঁ ফেরন্য দোন মিকে দূর মেরকে মুসা উত্তর মিকে দূর মেরকে তো বুঝাইবে হয় না এটা লাই আল্লাহর নিয়ম দে যারে মুজিজা দিয়ে এবার আগে জানাই দিবে এটা লাই মুসা আলাইহিস সালাম তো আল্লাহ ফুসাল্লাহ ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ও মুসা তোমার ডান হাতত আছে দিবে কি হন ফুসাল্লাহ দে নামাজের গো আল্লাহ জানে না তো ফুসার গেল হতে জিনিস আছে জানন্যায় জানিয়ে তারপরও ফুসাল লইতে অন্যজনের জানাই বললাই জান নাকি বাপে ফোয়ারা তোর মধ্যে একটা সতী লুট দিয়ে বাপে এবার ফুসাল্লা আব্বু তোমার হাতে আছে যে সেটা কয় টাকার নোট বাপে জানে না ফুসাল্লা দে হদিন জিনিস আছে দিলে জানিয়েরও কি করে মুসা আলাইহিস সালাম তো আল্লাহ ফুসাল্লা তোমার ডান হাতে দিবে কি তাই আল্লাহ না জানে না ও জানে তো তারপরে ফুসার গেল ইয়ে মুসা আলাইহিস সালামের জানাত দে ये आतिक के मूसा ऐसा लाठी पे लो रानी आड़ी 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 ये खत्म बात है हद मूसा आता दासे दी बेफालो कल ये मतराफ होगी हम मूसा से मुझे यहाँ है अथान वो ना अब्दुल इधर सीने होना इल्ले का मनो नो है ऐसा ला मूसा ले समझता ना ला मूसा ला
ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতত আছে দিবে কি? মূসা সাম কি হল? ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ মূসা সাহেব তো মুসাল্লাত দে, ও মূসা তোমার ডান হাতে আছে দিবে কি? তো মূসা সাহেব কি হল? ক্বালা হিয়া আসাই, ইবা আর লাড়ি। ও কোরআন শরীফ বুঝিলে বেশি মজা লাগে। হাসাই ইবা আর লাড়ি। মূসা সাহেব হাত দিবা আর লাড়ি। আতাওয়াক্কাউ আলাইহা, ইবার ওর টেক লাগাই রে আই আড়ি। হ যাওয়াই না বাহাটি সিটিংকে তর্জমা না বলি সুজুরত তর্জমা হঠাৎ ভাইবে না না। ক্বালা হিয়া আসাই, ইবার লাড়ি। আতাওয়াক্কাউ আলাইহা, ইবার ওর টেক লাগাই রে আই আড়ি। ওয়া আহুশু বিহা আলা গনামি, ইবেদির আই খাবাই দে সলরে ফাতা ফারি। ইবেদির আই খাবাই দে সলরে। ওলিয়া ফিহা মাআরিব উখরা, ইবেদির আই আর বহুত খাস খামসারি। ইবার লাড়ি, ইবেদি টেক লাগাই লাগাই আই আড়ি। ইবে দিয়ে রাই খাবাই সলর ফাতা ফারি। ইবে দিয়ে আরো বহুত হাসাম সারি, বহুত হাসাম। আচ্ছা ইন যে বেগিন হইয়ে ফুসল লইতে কি আতো তিবে কি তো লাড়িয়া হইলে হইলে যার গই আই অ্যাঙ্গুরি এত লম্বা হতা গেল হওয়া গেল। রুজ জগতত বলো আর নবিল্লাই তো মূসা আলাইহিস সালাম আল্লাহ হতা চলে। ইনার ওয়াকিআত মুতাশাবিহাত হয়। কথা চলত দেখি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাদিস আছে যে উলামা উম্মতি কামবিয়াই বনি ইসরাইল। আর উম্মতর উলামায়ে কেরাম যারা আছে তারা বনি ইসরাইলের নবীর মতো। উম্মতে মুহাম্মদিয়ার আলেমল বনি ইসরাইলের নবীওয়ালার মতো। মূসা আলাইহিস সালাম আর নবীরে বলে দর্গি ওয়া তোমার উম্মতর আলেমল আর বনি ইসরাইলের নবীর নাম হইয়া দে বলে তুই হদা হদা কেন হইবে পরীক্ষা করি না হদা পরীক্ষা হত্যা করি কেউ হদা আর উম্মতর কিয়ামত পর্যন্ত যেহেতু কোন ওলামায়ে কেরাম আইব বেগুনের রু একখান দিয়ে আসো এত একটা রু ডাইরে প্রচার কর। মূসা আলাইহিস সালামের রু একখান ডেকে ইয়াম বলে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি রু সুবহান रह गया रस्म अदा रोह बलाली न रही रह गया रस्म अदा रोह बलाली न रही फलसफा रह गई तलकीन गजाली न रही अजन देवर प्रता आसे নাই বেলালি প্রাণের সাড়া আজান দেওয়ার প্রথায় আছে নাই বেলালি প্রাণের সাড়া ফলসফা আর তাকলে কি হয় গজালির শিক্ষা ছাড়া। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির রুজ জগতত মূসা আলাইহিস সালাম ডেকে আইছে হযরত তোমার নাম কি হাত মুজাল্লাদ দে ইমাম গজালি তুমি হনে মূসা আলাইহিস সালাম ইমাম গজালি হদ আর নাম মোহাম্মদ বাবার নাম আহমদ দাদার নাম মোহাম্মদ ইবার বাবার নাম ইয়ানি ইবার বাবার নাম ইয়ানি ইবার বাবার নাম ইয়ান এং করতে করতে আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছাই দি। মূসা আলাইহিস সালাম মহা গরম হ্যাঁ আর তোমার তো ফুসল লইলেন তো তোমার নাম মান কি এত লম্বা খেলা হতা হইও দে ডাইরেক্ট আদম পর্যন্ত। ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহি হদ ও আল্লাহর পয়গম্বর মূসা আদম শহীদ হনত কেন প্রশ্ন করতাম স্যার
আল্লাহ অনতুন ফুসল লই দে ও মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা অনর ডান হাত তিয়েন কি অন হইলেন দে ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওলিয়া ফিহা মাআরিবু উখরা এদুল লম্বা কা গরিগিয়ন তো মূসা আলাইহিস সালাম হাত দিবা আল্লাহ আয় বান্দা আজ তা আল্লাহ হতা হই বললা সুযোগ পাই হতা লম্বা গরগি দেরি বরকত আল্লাহ তো ইমাম গজালি হদ অনে নবী আয় উম্মত আয় যে তাক্কা করে সুযোগ পাই আয় লম্বা করে দি দেরি আজান দেওয়ার প্রথা আছে নাই বেলালি প্রাণের সাড়া আজান দেওয়ার প্রথা আছে নাই বেলালি প্রাণের সাড়া ফলসফা আর তাকলে কি হয় গজালির শিক্ষা ছাড়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হইদে লাড়ি বে ফেলাইলে কি হইছে কই আপ হইছে কই এখন আল্লাহ মূসা আলাইহিস সালামের হাত দিবে ফেলাই ফালকাহা মূসা আলাইহিস সালামের লাড়ি ফেলাইয়ে ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ দেহ দিব গো বরাফ মূসা আলাইহিস সালাম ডরাই গই এ ডরিয়ে না কে বাজে দে ফেরোইনের সামনে না ডরাইবেন কিয়া ফেরোইনের ডরাইবেন লাই না মুজিজাইয়ান মূসারে ডরাইবেন লাই নয় যদি মূসা আগে হইছে ডরিয়েন না ভাঙে এডে যাইরে ডরাইরে ফেরোইনে মিকে গেলে মূসারে মিকে গেলে ওই লাড়ি দাফিবে সামলাইব হনে এত লাল্লাহ হদ ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ ক্বালা খুযহা ওয়ালা তাখাফ মূসা বলল না ডরাইও সানুঈদুহা সিরাতাহাল উলা লনস দরনের সাথে সাথে ইবাদত আগের মতো লাড়ি বানাই দিন সুবহানাল্লাহ আরেকখান মুজিজা হইরে ওয়াজমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা মূসা আলাইহিস সালামের আতিয়ান যাতে এঙ্গরে এটা মতলা ঢুকাই রাহি আবার যাতে এঙ্গরে বাইর করে ইয়ান সূর্যের মতো জ্বলিত ইন দেইতে লাগেতে জাদু না আসলে তিন জাদু নয় কিয়া এই মূসা আলাইহিস সালামের শুধু গোলাডির মুজিজার সামনে ৭০,০০০ জাদুঘর ব্যাগুনে ফেরৌনের সমস্ত ক্ষমতা ব্যাগিনের ঠ্যাঙত তলে দিয়ে রে পুরস্কার ব্যাগিনের ঠ্যাঙত তলে দিয়ে রে শুধু মূসা আলাইহিস সালামের মুজিজা ইয়ান দেই রে ৭০,০০০ জাদুঘর ব্যাগুন সিজদাত করে আল্লাহর ওলি মেনানি মিলাই মুজিজা এবং জাদু এক জিনিস না ইনি তো মূসা আলাইহিস সালামের মুজিজা আর নবীর মুজিজা এই তো কোরআন আর নবীর মুজিজা কি এটা কেন কোরআনী প্রতিষ্ঠান আছে এই দোয়া ফরি দেখতে লাগেন দিয়া ওনার দাম হতো না বেশি ৩৬৭ হবে আচ্ছা এই যে দোয়া হাফেজ কোরআনের মাথার মধ্যে আজিয়া মুরব্বী হলে ওনারা ব্যাগুনের সামনে মাথার মধ্যে ফরিবা রাইব তিন ওনারা চাইনা লাগিতে রে ৩৬৭ কে ফরিয়ে না দেহার মুখ ৩৬৭ এর ফাগড়ি হইল এই ফাগড়ি বা বাঁধি দিয়ে রে তাম পৃথিবীর মানুষ হলোর হাসে কেন মেসেজ দিয়ে দে সেই মেসেজ হইয়ে দে ও দুনিয়ার জগতের মানুষ হল আসমানি যত কিতাব আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে হন কিতাবর উম্মত হাফেজ নোয়াছিল হন কিতাবর উম্মত কি নোয়াছিল কিতাব যাইবে যেই নবীর হাসে ফাটাইয়ে শুধু নবী বা হাফেজ দে আল্লাহ তৌরাত কিতাব ফাটাইয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসে তৌরাতের হাফেজ আছিল দে একজনই বে মূসা আর দ্বিতীয় হন হাফেজ নাই ইনজিল কিতাব ফাটাইয়ে ঈসা আলাইহিস সালামের হাসে ইনজিলের হাফেজ একজন ইবই দে ঈসা দ্বিতীয় উম্মতত আর হন হাফেজ নাই জবুর কিতাব ফাটাইয়ে দাউদ পয়গম্বরের হাসে জবুরের হাফেজ শুধু একজন দাউদ পয়গম্বর দ্বিতীয় আর হন জবুরের হাফেজ নোয়াছিল কিন্তু কোরআন শরীফ ইবা আল্লাহ ফাটাইয়ে দে আর নবীর উপর কোরআনের ১ নম্বরের হাফেজ বলে স্বয়ং আল্লাহ নিজে কোরআনের হাফেজ হন স্বয়ং আল্লাহ শুধু আল্লাহ হাফেজ দেন নয়
কোরআন ইবা ডাইরেক্ট আল্লাহর ভিতর তুন বাড়িয়ে দেব না সুবহানাল্লাহ না হবে শুধু একটু না হাদিস শরীফে আছে তো আসমান বানাইবার 1000 বছর আগে জমিন বানাইবার 1000 বছর আগে আল্লাহ বলেন নিজে কুদরতি জুবানে সূরা ইয়াসিন এবং সূরা তাহা তেলাওয়াত করিয়ে হাত করিয়ে দে এই যে আসমান না বানাই জমিন না বানাই আসমান জমিন বানাইবার 1000 বছর আগে আল্লাহ নিজে বলে সূরা ইয়াসিন এবং সূরা তাহা তেলাওয়াত করিয়ে আর কথা নয় আল্লাহর পয়গম্বর হাদিসে পাকত বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد قرأ طه وياسين قبل أن يخلق السماوات والأرض ب1000 عام فقالت الملائكة سبحان الله طوبى لأمة ينزل هذا عليها وطوبى لأجواف تحمل هذا وطوبى لألسنة تتكلم بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইবার 1000 বছর আগে জমিন বানাইবার 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন এবং সূরা তাহা তেলাওয়াত করিয়ে এই তেলাওয়াত শুনি ফেরেশতা বলে বেগুনা আওয়াজ দিয়ে উঠে সুবহানাল্লাহ তুবা লি উম্মাতিন ওই উম্মতুল্লাহ সুসংবাদ ইয়ানজিলু হাযা আলাইহা যেই উম্মতের উপর এই কোরআন ইবা নাযিল করা যাইবে ওয়াতুবা লিআজওয়াফিন তাহমিলু হাযা ওই সমস্ত সন্তান আল্লাহ বলি সুসংবাদ যারার সিনার ভিতর কোরআন ইবা ধারণ করিব ওয়াতুবা লিআলসিনাতিন তাতাকাল্লামু বিহাযা ওই সমস্ত মানুষ আল্লাহ সুসংবাদ যারার মুখ দি এই কোরআন ইবার তেলাওয়াত এবং অনুবাদ বাইরে সুবহানাল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ আল্লাহর পয়গম্বরের সবচেয়ে জীবন্ত জ্বলন্ত মুজিজা কোরআন শরীফের মুজিজা সুবহানাল্লাহ এই সারা আরো হাজার হাজার মুজিজা আর নবীর আছেন দেন আছে জানেন কি আর নবী অকল কিছু বেগুনের ভাষা বুঝিতো ইয়ান আর নবীর মুজিজা গাছা আর নবীর কথা হইতো ইয়ান আর নবীর নামাজ শঙ্কর আর নবীর রেসালাতের সাক্ষী দিত কি শঙ্কর চিনা ইডোর শঙ্করে একদিন বলা আবু জাহিলে দূরত্ব তাইরে এমুট শঙ্কর লইরে এম করে তল করে ধরি আর নবীর হাসাইছে আইর হদ বাইহুত কি হদা আর তোর ভিতর কি আছে হইতেলি মানে ইনে তো গুড়া বলে কালা হাইতে দে আতর ভিতর কি আছে হইতেলি দিবিলে ইউ এলে নলি আবু জাহিলে হদ দে আর আতর ভিতর কি আছে হইতেলি আমাদের ইমান আনিব হইলে আর নবী পাগল আর নবী তুন পৃথিবীত হন কিছুর আগ্রহ লালসি নোয়াছিল কিন্তু একখান জিনিসের বেশি আগ্রহ আছিল ইয়ে নইতে কেন ইমানদার বাড়ি সুবহানাল্লাহ ইয়া তারা আছে যে কাফের ইতে এটা আল্লাহ কিন্তু রাসূল আছে তো পুরো জিন্দেগি ভর কেন ইমানদার বাড়ি সুবহানাল্লাহ আবু জাহেল আইরা হদ মুহাম্মদ আর তোর ভিতর কি আছে তুই হইতে লাই মেরাইও আর নবী হদ সাসা জান অনরা তোর ভিতর কি আছে ইয়া নাই ন হইে না বরং আই খন ইয়ান অনর আতর ভিতর আছে যে ইন হোক না অনর আতর ভিতর কি আছে নাই ন হই
কিন্তু আই খন ইয়ে রাতর ভিতরে আছে দেউ না একদিন কি ওয়াকিয়া আবু জহল নে কাহা या नबी अल्लाह कहो हाथों के अंदर किया या नबी अल्लाह कहो हाथों के अंदर किया कहते ही कंकरी ला इलाहा पड़ उठी नूर नला नूर नूर नला नूर खाना नूर नला नूर नूर नला नूर एक दिन की वाक़या अबू जहल ने कहा या नबी अल्लाह कहो हाथों के अंदर किया कहते ही कंकरी ला इलाहा पड़ उठी नूर नला नूर नूर नला नूर अल्लाहर पैगम्बर हद साजान অনর আতর ভিতর কি আছে নাই নহই তোই অনর আত্মার মেহরবানি করে হানসাবার গুরাত লইজিও আবু জেহেলে যেতে ইবার আতিয়ান যেতে হানসাবার গুরাত ইনে এটা বলে আজ যেতে গেলার গুলার নাম গুরের আতর ভিতর বুঝল না দাদা এটা গুরের শুধু গুরের দে নয় আতর ভিতর তুন বলে স্পষ্ট আওয়াজ বাইরে দাশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তখন আবু জেহেল কি কর বাতিজা মনে কর গেলাম তো তোমার জাদু শুধু মানুষের রোজ চলে ইয়া তো দেখি ইডোর হংকর রোজ চলে কুয়াল হাদি একবার 10 জিনিস না নসিব ফাদি একবার 10 জিনিস ডাইরেক্ট আল্লাহর পয়গম্বরের কত হসবাদ দেখে হন হিসাব নেই আল্লাহর পয়গম্বরের এদিক দিন জ্বলন্ত মুজিজা দেখে সকাল বিকাল একদিন দেখে ঈমান আনিন না আমার আর 1000 বছর ফরাইরে মামুর খাইনের দুর্ভিতরে বই বইরে আল্লাহর পয়গম্বরের ঈমান আনিরে দরুদ শরীফ পড়দ নবীর মোহাব্বত প্রকাশ করদ ইয়ানেই যথেষ্ট আল্লাহ আর জান্নাত দান করিব আল্লাহ ইনারান নবীর মুজিজা আর দিন এসে বাতিজা আচ্ছা কা হাম করো তুমি সত্য নবী দিয়েন যদি ও ইয়ে গাছ কথা হদ গাছিবে হলে আমি মেনে গাছে গাছে মাটি জানে না আগতে নজানে হ না গাছে মাটি জানে না নজানে আল্লাহ অর্ডার দিলে গাছর নানা আইও জানে আল্লাহ যেতে অর্ডার দিবি লাগবে এত গাছর নানা তুলো কি করা পড়িবি জবাবিয়ান দেয়া পড়িব আর নবীর হদা আবু জেহেলে ও বাতিজা ওই গাছক দেখা যাতে গাছিবে যদি তুই সত্য নবী দিয়েন হলি মেনাইম আর নবী হদে গাছিবে ইতাই হইব না ইতাই হইব আল্লাহ আবু জেহেলে তারা মনে করি দিবে সাধারণ আর মতো মানুষ না এটা মানুষ ঠিক আছে সাধারণ মানুষ নয় এটা অসাধারণ মহামানব সুবহানাল্লাহ ইবেলা স্পেশাল পাওয়ার আল্লাহ ক্ষমতা আল্লাহ সংযুক্ত আছে জি স্বাভাবিক মানে যুক্ত নাই আবু জেহেল হতে গিয়া এত দূরত্ব হইলে আতিকে জাপসা তাপসা মারিব নৌন্যম নবুঝলে ইয়ে দায়ের হোক না আল্লাহর পয়গম্বরে ডাক মেরে তাআলা আইয়ুহাশ শাজার হে গাছ এদিকে আসো আর নবীর ডাক মারানোর সাথে সাথে আল্লাহর হুকুমে গাছর ইয়র সহ গুরাইনাতন উড়ি গই এবার আল্লাহর নবী যার গই শুধু আইয়ত দে নয় আইবশ্যতি সমস্ত গাছর ঠেলতন আওয়াজ বাইরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এভাবে শত শত মুজিজা আল্লাহর পয়গম্বরের আছে কিন্তু দুইয়ান মুজিজা আছে যে কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখবে সমস্ত নবী ইন্তেকাল হয়ে মুজিজা সাথে সাথে গই কিন্তু আর নবীর দুইয়ান মুজিজা আল্লাহ পাকে কিয়ামত পর্যন্ত বাকি রাখবে হওয়ান মুজিজা
এক নম্বর কোরআন শরীফের মুজিজা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। দুই নম্বর যে সমস্ত নবীর উম্মত হলে হালাল ফুজে দি আল্লাহরে রাজি করি বললা হজ করে ইতেরা 3 জায়গাত যাইরে শতানরে ফাত্তর মারে। জায়গাত শতান 3 জায়গাত আছে, ওগো বস শতান, মেজে শতান আর ওগো সুড়ো শতান, এটা ফাত্তর মারে। তো বহুত মানুষ আছে তা আজি হল উনে শতানরে ফাত্তর মারলে শতানা বলা আসে হদা আফন ভাই ইল্লা কদ্দার এখানে করি তেরস মানে তুই আর ভাই তুই তো আমার কিন্তু বেগিং করস তুই আব যে আইরা আর হইলে ফাত্তর মারার হ্যাঁ ওই সব শতানা বলা আসে। তো যে সমস্ত আল্লাহর বন্দলের হজরে আল্লাহ কবুল করে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা এক হাদিসের মধ্যে আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সাঈদ খুদরি ফুসাল্লাতু হুজুর আজি হলে দু ফাত্তর মারেতে ফাত্তর হটে যায়। আল্লাহ রাসূল হদা আর একখান মুজিজা আল্লাহ কিয়ামত পর্যন্ত বাকি রেখে দে আর উম্মতল যারা আল্লাহরে রাজি করি বললা হালাল কিয়া দিয়ে হজ করে, যারার হজ আল্লাহর কাছে কবুল হয় ইতারার মারিগে ফাত্তরুন আল্লাহ ফেরেশতার মাধ্যমে সরাই ফেলাই। সুবহানাল্লাহ। ইয়ান কিয়ামত পর্যন্ত থাকবে। আরেকখান মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে ইয়ান হইতো কোরআন শরীফ। এটা লাই অকল কিছু বিরক্তি আছে কোরআন শরীফত কি নাই আর আগে তেলাওয়াত করি দিয়ে কারি সাহেব দেখিও না মানে যেতন তেলাওয়াত করে এতন শুনতে মনে হতো না, কিন্তু আর দেশের মানুষের নিয়ম হইলে হতটা সার উপ দিতে পারবি। এই যে কোরআন শরীফ পড়ে দো এই যে কি করে দে কোরআন শরীফ পড়ে দে সার উপ দে নইলে সুড়া আরোগ্য দে। এই যে ওয়াজ শুরু নয় কোরআন শুনানোর মিকে আগ্রহ খুব কম, অথচ ইসলামের শুরুর যুগত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সর্বপ্রথম দাওয়াত দিয়ে দে তেলাওয়াত করি করি কোরআন শরীফ শুনাই দে। আর কিছু না কি শুনাই দে কোরআন শরীফ শুনাই দে। এই কোরআনের মুজিজা যাইবে কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখবে। এটা এত কিছু আন্দোলনের ইয়ান পরিবর্তন ইয়ান পরিবর্তন ইয়ান পরিবর্তন আজ পর্যন্ত হন মিকে বিশ্বের হন জায়গাত হন মুসলমান হলে হই না এগো জায়গায় সূরা ফাতিহা নামাজের মধ্যে বিরক্ত আগে এই নইব চলবে না, বৈষম্য দূর করতে হবে। সূরা ফাতিহা নামাজের মধ্যে আর পড়া চলবে না, আন্দোলন করি না এলে গরিবে মানলা নাকি আমার পর্যন্ত বরং সূরা ফাতিহা ইবে যত ফুনে এনা আজিয়া ফুনিলি ইয়ার আগে নো ফুনিবেন এলে মজা লাগে। সুবহানাল্লাহ। ইয়ানই তো কোরআনের মুজিজা, যত ফুনে তত কম লাগে, বিরক্ত না লাগে। ও আইন দাও তো মানুষ না আশরাফুল মখলুকাত জিনে হলে পর্যন্ত কোরআন শুনি মুসলমান হয়ে গিয়ে সুবহানাল্লাহ না হবে হনে জিনে হলে কোরআন শরীফে তো সূরা আছে দে সূরা জিন জিনো সূরা কি সূরা আল্লাহ বেগুন না হতে ডরাতে হতে শিশু গাছ আছে রাতে কে আগিল নোয়াই ইনশাআল্লাহ কি সূরা জিনো সূরা। এই জিনো সূরাই বে শুরু দিয়ে আল্লাহ জিনলের এক ঘটনা বয়ান করে। কি হর আল্লাহর পয়গম্বর মক্কা শরীফের মধ্যে কোরআন মাজিদের তেলাওয়াত করেন, ফজরের নামাজের মধ্যে যেতে কোরআন মাজিদের তেলাওয়াত করেন। সায়ন এখন চাই ১৫০০ বছর পরে আয় মোর খানিয়ত আব্দুর রশিদ জিবাই চালাই দিয়ে অটো রিক্সা ইটার ফুক আছে লেড়া বাতাস বাইলে গাছ ধরি তাহে ফরি যাবে ওই এলে লেড়া আবার খালা সুজিকে ইতে যেতে নাকি ফরি ভাইয়েরে তারাবির নামাজত রমজানত যেতে নাকি সুন্দরভাবে ফরের তেলাওয়াত করে মানুষ ব্যাগ বোন হান লাগাই দিয়ে ফুনি দেখি ৭ জন যাই কি হর মারা আব্দুর রশিদে হাম করে দিয়ে যে ফুয়া তৈয়ার করে ওড়ো যে আবেশ বানাই দিয়ে কোরআন শরীফ ফুললে ফুনি তাইতে মনে হয় অনহন চাই কোরআন নাযিল হইতে ১৫০০ বছর আগে যদি ইবে ১৫০০ বছর পরে আইরে আব্দুর রশিদের ফুয়া অটো রিক্সা চলাই দিবের ফুয়ায় যদি তেলাওয়াত করলে অনত্য যদি হান লাগাই দি ফুনি তাইতে মনে হয় কোরআন জিবাই নাযিল করে গিয়ে জারুয়ার নাযিল হইয়ে সেই নবীর পবিত্র জুবানে যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত হইলে কেন মজা লাগিবে আল্লাহ ডাইরেক্ট নবী তেলাওয়াত দিলে কেন লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআনের তেলাওয়াত করে
জিন নদুন বলে সলাফিরার ফাতন মধ্যে আতিকে উজুরত তেলাওয়াত শুননি আর নবীর কোরআনত তেলাওয়াত শুননি শুনি এরকম বেগুন থিয়ে গিয়ে হাম লাগা দি শুননি যেতে তেলাওয়াত শেষ হইয়ে তেলাওয়াত শেষ হওয়ার পরে তখন জিনল বেগুন এসে হার হাসে আর নবীর হাসে আইরে কি কর ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। তামাম জিন্নাতর জামাত আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি বেগুনা আয়ের হদ মুহাম্মদ আশ্চর্য ধরনের কোরআন আরা শুনিলাম সামি'না আরা শুননি সিগাই জমা মতো করলিম আরা বেগুনা শুননি কোরআনান আজাবা আশ্চর্য ধরনের কোরআন আরা শুনিলাম ইয়াহদি ইলার রুশদি হেদায়েতের মিকে টানে দে সম্মুখে যেভাবে লোয়ারে টানে লুয়াই যেভাবে সম্মুখরে টানে হেদায়েতের মিকে আকর্ষণ করে দে ইল্লা কোরআনের তেলাওয়াত আরা শুনিলাম ফাআমান্না বি জিন্নাতুল কদ মুহাম্মদ অন সত্য নবী দিয়েন আর তোনার যাচাই করা হইতো নয় অনর জুবানে কোরআন শুনি অন সত্য নবী দিয়েন আর জানি ফিলাই অনর জুবানে কোরআন শুনি ইসলাম সত্য ধর্ম দিয়েন আর জানি ফিলাই অনর জুবানে কোরআন শুনি কোরআনই শ্রেষ্ঠ কিতাব দিয়েন আর জানি ফিলাই অনর জুবানে কোরআন শুনি মুহাম্মদ আব্দুনিয়ান বাড়াই দো আজি আরা সমস্ত জিন্নাতল বেগুন অনর হাতে হাত রাহি কলমা ফরি মুসলমান যাইম এন হইরে সমস্ত জিন্নাতল আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাহি কলমা ফরি হিলাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একা আওয়াজ দেব মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন এমন এক মুজিজা দে যেই কোরআনের তেলাওয়াত শুনি মানুষ মুসলমান হয়ে দে নাকি জিনত কি মুসলমান হয়ে এটা লাখ কোরআন দে আল্লাহর নবীর জীবন্ত মুজিজা জ্বলন্ত মুজিজা আর নবী যেন রোজায়ে পাকত জীবিত আর নবীর কিয়ামত পর্যন্ত এই কোরআন জীবন্ত মুজিজা হিসেবে তাইব ইনশাআল্লাহ। কিন্তু আয়াতদানের দায়িত্ব কি কোরআন তো তাইব হঠাৎ তাইব আর মসজিদ তো মাদ্রাসা থেরি হতে না তোমার ঘর তো কেন না না এটা জায়গা হঠাৎ আর ঘর ইন্দা আড্ডা হাতে কি আলমিরা আরেকটা হাজি শোকেস আরেকটা হাজি ফালং আরেকটা হাজি ইয়ান আরেকটা হাজি ডিশ অনলাইন আরেকটা হাজি টেলিভিশন এই জিনিসের ভিতর এটা কোরআন রাইবা জায়গা হড়ে নেই আজকে যদি কথা আলো ইবানের দূরত হওয়ার কাম বেড়াই লইয়া কি হড়ে মসজিদ বুঝলে লইয়া ইয়ে র্যাঙ্গুরি মসজিদের খাওয়া দেওয়া যাতে দেখি দৌড়ি এসে হতো হারে তো দিয়ে শিবির দেহ তো মারে কি হয়তো কোরআন শরীফ তুই এটা কেন হয়তো বুলে ঘর তাগিয়ে দে এটা লড়ে লইছি দে বুঝলে তুই কি বলি ঠার গিলা দে হয়তো না লুডো মিটার বোঝা বলি ঠার কি দৌড়ি এসে দিয়ে না দেখিয়ে নিয়ে মানে আর ঘর ইয়ে না পাওয়ারফুল গদ দে এন আধুনিক গদ দে আর এটা কোরআন কেন তাইব নাউজুবিল্লাহ
ওগো কোরআন শরীফের কফিয়ত তো করেন নাই, কত বড় দুঃখের বিষয়। ও মামুর খাইনর আশেকে রসুল, শেষবারের মতো হতাশ আসিয়া শুধু এদ্দুর আবেদন করিব, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ তো নারায়ণ নবীর উপর জীবন্ত মুজিজা। প্রত্যেক জনের ঘরের মধ্যে উগ্গ হইলেও কোরআন শরীফের কফিরা হগই, শুধু রাহিলে নইব, সকাল বিকেল দুইবার ঘরের ব্যাগ বুনের তেলাওয়াত গরগই, সমাসম এক পৃষ্ঠ হইলেও কোরআন শরীফের তেলাওয়াত ঘরের মধ্যে চালু গরগই। আর নইলে ময়দানে মাহাশরত কোরআন ইবাই বলা আল্লাহর আদালতের মধ্যে মামলা দায়ের করিব, হনে কোরআনও করিব আর নবীও করিব। এন অন্য হনে কি গইলে আর নবী আর আল্লাহ সুয়ারিশ করিব, এনেকান বলা আছে না নাই? আর তো কেলা কেয়ামতের মাঠত হন নবী অগ্রিম আল্লাহ সহজে সুপারিশ করিত না পারিব, ব্যাগুণের আগতে সুপারিশ করিব, তখন নবী আর বয় করিব দে, অন্য হন নবী সাহস নগরিব। আচ্ছা আর তো কেন বলা আছে দে, অন্য হনিকে মামলা দিলে আর নবী আর আল্লাহ কি করিব? আর নবী যদি মামলা দেয় বাসো আছে না, হতজন মামলা দিব না, কোরআনে তো দিব। হর কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাথ ফরমার, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূলু আর নবী হইব হড়ে কিয়ামতের ময়দানত, হারে হইব আল্লাহরে হইব, কি হইব? ইয়া রাব্বি, ও আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। পরওয়ারদিগারে আলম এই আর উম্মতুনিয়া আর গোষ্ঠী আর জাতুনিয়া কোরআন ইবারে সারি দিয়ে, কোরআন ইবারে লইয়েরা আবার সারি দিয়ে, কোরআন সারি দেওয়ানোর দুই অর্থ, কোরআন সারি দেওয়ানোর হয় অর্থ, দুই অর্থ। এক নম্বর অর্থ হইয়ে কোরআন ইবা আল্লাহর কিতাব দিয়েন বিশ্বাস না করে, যেন নাকি কাফের বেঈমান, কোরআন ইবা আল্লাহর কিতাব দিয়েন বিশ্বাস না করে। কোরআন সারি দেওয়ানোর দ্বিতীয় অর্থ জিবা আর ওরাইয়ের ইবা কি, কোরআন ইবা আল্লাহর কিতাব দিয়েন বিশ্বাস করি গিয়ে, কিন্তু কোরআন ইবারে কোনদিন তেলাওয়াত না করে, গড় তো তেলাওয়াত না করে, নিজেও তেলাওয়াত না করে, ফুয়াজারও কোরআন ইবার তেলাওয়াত নাও শিখে, ইবাদত কোরআন সারি দেওয়ানোর ভিতর অন্তর্ভুক্ত। কিয়ামতের ময়দানত আল্লাহর নবীর মামলার আসামি বনা করিব। আল্লাহর নবী নিজে মামলা দিলে এটা আফিলও চলতে নয়, আর অন্য হনিকে এটা সাহস করে সুপারিশও চলতে নয়। আচ্ছা আল্লাহর নবীর মামলা তুমি বাঁচতে চাইলে কোরআন আল্লাহ সম্পর্ক করো, কোরআন আল্লাহ সম্পর্ক করন মানে নিয়মিত নিজেও কিছু কোরআনের তেলাওয়াত করো এবং নিজের সন্তান হলো কোরআনের হাফেজ আলেম বানো। ইয়া যদি বেগুনরা হাফেজ আলেম বানাই না পাইলেও সমাজ প্রাথমিক শিক্ষান কোরআনে শিক্ষা দাও বাধ্যতামূলক ভাবে, বাগাবাগি নগরিবে অভাব। ও ভাই আল্লাহর ওয়াস্তে ফাটাফাটি নগরিবে, ওয়াবি সুন্নি খরা দর নরম তিতা মিডা বেটা লম্বা কি আমি বেখি আমি ই লইরে সহ্য নগরি। আর তো এক নম্বর টার্গেট হইয়ে দে, আর বিশুদ্ধ ভাবে সহি ভাবে কোরআন শরীফ তেলাওয়াত শিখা ভরত দে। কি আল্লাহ শিখিব দে, আই মারা গেলে আর খবরের সামনে তিয়ে, খবরের ফারত তিয়ে, আর ফুয়াই আর খবরত জিয়ারতন নিয়তে সূরা ফাতিহা, আল্লাহুম্মা তাকাসুর, সূরা হাশরের শেষ তিন আয়াত, শরীকুল, দরুদ শরীফ ইত্যাদি ইন ফরিয়ে আর খবর গান জিয়ারত করে তারিব। শুদ্ধভাবে তেলাওয়াত করলে না সওয়াব পাইব, তো সওয়াব যে এং করে তেলাওয়াত করলে না বাফারটা সওয়াব যাইব। এখন যদি আই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত দুগরি না জানি নো শিখিও, শিখন নানার বেশি দরহারিও মনে ন করি তো আর বাপজাতে মারা গিয়া খবর ভারত দিয়ে এখন কোরআন শরীফ তো না জানি যে কি করিব এটা ইতল না টুকলার ইটার ফোর কেউ জানে সদৌটা তুই এটা কি করি গেছে ও কিছু না করি তো টুকলাই গেছে সদৌটা ইয়ে দেখি না মেঞ্জে আতিকে দিলে খবর দিতে কিছু না হরে রো এত লাইনে টুকলাই কি দে অথবা ইতে কিছু সত্য চাইলে কি ভরা করিব ও বাফে জিন ফরা গেল আমার সোনার বাংলা টেনশন আছে আইসালেরা আইমেলেরা ই ভরিব দেরি এত যারা যারা ইয়ান মনে করর ইয়া
আই মরি গেলে সমাজ আর শুনে কোরআন শরীফর কিছু সূরা দিয়ে আর খবর গান জিয়ারত করো এ দুরাশান যারা তুন আছে আল্লাহর ওয়াস্তে নুরানি ফরন সারা হনফ আর অন্য হন প্রতিষ্ঠানের নদীবে ওয়াদা কর নুরানি ফরন সারা হনফ হওয়ারে অন্য হন প্রতিষ্ঠানের মধ্যে নদ্যম আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন নুরানি শিক্ষা আল্লাহর হাজত এন ভাবে কবুল গিয়ে দে কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ খবরের আল্লাহ নূরের রহমত দি ভরপুর করি দো যে শিক্ষা পদ্ধতি চালু করি গিয়ে অজ্ঞ মুসলমান হিসেবে হায়াত ছাড়াইতে যেদিক দিন এলমর প্রয়োজন আছে ই নুরানি 3-4 বছরে কমপ্লিট করে দি আল্লাহ 99 নামিতে এত মহস্ত অত যাই নমানো না জানি 70 গে রসুলের হাদিস দোয়া মুহস্ত অথচ আত্ম হাদিস চাল তিনও না হয় তাহলে এই ছোট ছোট ফোন ওরে বিশুদ্ধ ভাবে যে বেগিন শিক্ষা দের এত শিখি বাইরে গিয়ে এবার ফয় বেশ করলো যোগ না এহতা সাক্ষী ইতিহাস সাক্ষী অনেক বাস্তবতা মিলাই রে সন ক্লাস 5 এর মধ্যে স্কুলত পরীক্ষা দি জিপিএ কিফাই হয় যে কোন অধিকাংশ নুরানিত্ব পরীক্ষা দিব অনেক সহন বই ইতার বাংলা আরবি ইংরেজি অল বিষয়ে পারদর্শী যোগ্য করিয়ে ছোটবেলা হয়তো তুলেই তারা এটা লাইক এই কোরআন আল্লাহ সম্পর্ক করিম দে নিজে কোরআনের তেলাওয়াত করিম ফুয়াসারে কোরআনে শিক্ষা দিম 3 নম্বর হইয়ে দে জেডে কোরআনের ফরাফরি চলে এই জায়গায় আল্লাহ আসা যাওয়ার থেকে এটা জানা আছে না আবার সোয়ালার ফরি দিবে না মাঝে মাঝে আইরি তেরার ফরে নামাজ পড়িবে এব জাহানার ফলার ফরে কি আল্লাহ কিয়ামতের মাঠত আল্লাহ যদি আর মাফ করি বললে হন কিছু না পাইলে এন তো ইত্যারে আচ্ছা তুই আর কোরআন ফরেন না আবার সোয়ালার ফরে নামাজ পড় গেলি যাইয়া না রসুল আইলে মাফ করে দিলি এলে কেন ইস্যু আল্লাহ রহমত খুদাবন্দিরা বাহানা জুইয়ে আল্লাহ দাঁতুন বন্দার হন একখান বাহানায় মাফ করে দিয়ে হবে এটা লাই ইনুল্লাহ আসা যাওয়ার তাইবে সম্পর্কত রাহিবে এভাবে করে যেত কোরআন আল্লাহ সম্পর্ক করি কেউ আল্লাহ দেবেন তো কোরআন ইবে এমন এক বন্ধু দে দুনিয়ার যত বন্ধু আছে ব্যাগুণ হইতে স্বার্থপর অত একা করে বলবো যা বুঝি হইলে মোবাইলের ব্লক করি দে আর নইলে দুনিয়ার সম্পর্ক বালা থাকলে জনাজার মাঠত তোর মোটরসাইকেল সোজা জাগই অথবা বেশি ঘনিষ্ঠ হইলে বেশি তো বেশি খবর আর ফার পর্যন্ত যায় কিন্তু ভিতরে আর যাইব না ইতে বন্ধুর হওয়ার সঙ্গে যাবে বাপ মুরগিতে না যা ই কি আর না যায় কিন্তু কোরআন ইবেন বন্ধু দে মানুষ মারা যাওয়ার পরে খবরত রাহিরে যে তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বেগুন আয় যাবে ওই মাতারিন দিয়ে আইরে কোরআন ইবে বলে ওই মইয়ত ডাহাদি মৃত ব্যক্তি বা ডাহাদি মাতারিন দিয়ে আইরে দিয়ে যাবে সুবহানাল্লাহ মৃত ব্যক্তি বা বলে ফুসাল লবে দে ও তু হ্যাঁ আর মাতারিন দিয়ে ইয়ে দে তোমার আর না শুনিও না আর নাম হইতো কোরআন তুই দুনিয়ার মধ্যে কোরআন ফর গিলে দে কোরআন ফরিন্দার মহব্বত করে গিলে দে কোরআন ওয়াল আল্লাহ সবসময় উডক বুডক করে গিলে দে তোমার যে তো দুনিয়াতে আল্লাহ সম্পর্ক আসিল আয় বন্ধু তোমার মাতারিন দি তোমার পাহারা দিদি জাল কোরআন ইনদা রাসিহি মাতারিন দি কোরআন আয়ের তিয়ে বুঝে কি আল্লাহ ওদের যতক্ষণ পর্যন্ত আয় তোমার জান্নাতত লই যেতে না পারি এতক্ষণ পর্যন্ত আয় তোমার সঙ্গ সাইতাম না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে কোরআন আল্লাহ সম্পর্ক করে হায়াত ছাড়াইবার তৌফিক দান করো বেগুনা খান আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।